নমস্কার বন্ধুরা, আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমাদের পাশেই যে জগৎপুর স্কুলটা আছে, সেই স্কুলের আজকে 17ই জুলাই হীরক জয়ন্তী বর্ষর 60তম বৎসর উদযাপন করা হচ্ছে। আমি যখন যাই তখন সম্মানীয় ব্যক্তিদের পুষ্পস্তবক আর উত্তরীয় দিয়ে আহ্বান জানানো হচ্ছে। উনি হচ্ছেন, যিনি আগে ভাষণ দিলেন, উনি হচ্ছেন আমাদের আগে কমিশনার ছিলেন উত্তম ধারা। এখন ওনার স্ত্রী পম্পা ধারা হয়েছে আমাদের এখানের কমিশনার। আর এখন যিনি ভাষণ দিচ্ছেন সম্মানীয় ব্যক্তি বিদেশ বসু মহাশয়। উনি খুব সুন্দর করে মেয়েদের অনেক সুন্দর শিক্ষার কথা বললেন। আর যিনি তৈরি করেছেন এই যে ইনি কালীপদ দাস মহাশয়, ওনার সম্বন্ধেও অনেক কিছু বললেন। যখনই কালীপদ দাসের কথা ওঠে তখনই মনে হয় আমাদের এই জগৎপুরটাকে উনি অনেক অনেক উঁচু উঁচু জায়গায় পৌঁছে দিয়েছে। এখানে উনি অনেক রকম জিনিস তৈরি করে দিয়ে গেছে। গার্লস বয়েজ আনন্দ ভবনের মতো প্রতিষ্ঠান, শিল্প বিদ্যালয়, সমস্ত কিছুই এখানে করে দিয়ে গেছেন। আমাদের জগৎপুরের কিন্তু এখন বিশাল নাম। যাই হোক, কথায় কথায় অনেক কথাই বলে ফেললাম। তারই পরে শুরু হয়ে গেল টিফিন টাইম। স্টুডেন্টরা খাওয়া দাওয়ার জন্যে চলে গেলেন। মিথ্যে কথা বলা হবে যদি না এই কথাটা বলি, দিদিমণিরা কিন্তু গার্জেনদের জন্য খাওয়ার ব্যবস্থা, চায়ের ব্যবস্থা করেছিলেন। তারপরে শুরু হয়ে গেল স্টেজে গান নাচের অনুষ্ঠান। এইগুলো দেখতে দেখতে মনটা খুব ভালো হয়ে গেল। বহুদিন হয়ে গেল এইসব সাংস্কৃতিক অনুষ্ঠান দেখাই হয়ে ওঠে না। আর দিদিমণিরা যেসব মেয়েদের তৈরি করেছে খুব সুন্দর। আমি যদিও অনেক পিছনে বসেছিলাম, তাই ছবিগুলো ঠিকঠাক তুলতে উঠতে পারেনি। তারপরে এখানে পুলিশেরও ব্যবস্থা ছিল, পুলিশও ছিল এখানে। যেহেতু এত বড় অনুষ্ঠান হচ্ছে তাই পুলিশের ব্যবস্থাও রাখা হয়েছে। আর যদিও আমাদের জগৎপুরে সাধারণত গণ্ডগোল হয় না। যাই হোক, এখন মেয়ে আর স্টুডেন্ট আর দিদিমণিদের মধ্যে আবৃত্তি চলছে। তারপরে আমি উঠে গেলাম একটু স্কুলটা আপনাদেরকে শেয়ার করার জন্য। সরকারি স্কুল যেমন হয়, পাখা চলছে, চেয়ার পড়ে রয়েছে। এখানেই খাওয়া দাওয়া হয়েছে। অনেক স্টুডেন্ট তো, তার সঙ্গে গার্জেনদেরও নিমন্ত্রণ ছিল। খাওয়াতে জায়গার কম হচ্ছিল বলে তাই ক্লাসরুমের মধ্যেই খাওয়ানো শুরু হয়ে যায়। আমিও আপনাদেরকে একটু উপরের হলগুলো দেখানোর চেষ্টা করছি। এখানে দেখি মেয়েরা, বড় মেয়েরা ছোটদের নাচের একটু তৈরি করানোর চেষ্টা করছে। তারপরে আমি আবার নিচে নেমে আসি, তখন শুরু হয়ে যায় নৃত্যনাট্য। নৃত্যনাট্যটা খুব সুন্দর হয়েছে। আর ভয়েস ওভার দিয়েছিলেন এই স্কুলেরই প্রধান শিক্ষিকা মহাশয়, তিনি ভয়েস দিয়েছিলেন আর মেয়েরা তার সঙ্গে নাচটা করেন। খুবই ভালো লাগছিল অনুষ্ঠানটা দেখতে। আর তারপরেই ছিল সবাইয়ের পরিচিতি। একে একে সবাই তার যে যার নাম পরিচিতি দিয়ে দিল, কে কোন ক্লাসে পড়ে, কার কী নাম। এক টিচার তিনি ঘোষণা করে দিলেন। তারপরে শুরু হয়ে গেল নাটক। নাটকটা যেহেতু আমার দেখার সময় হয়ে ওঠেনি, 5:30 বেজে যাচ্ছিল বলে আমি বাড়ির দিকে চলে আসি। নাটক শুরু তখন আমি আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে আসি। আর ওদের আলাপ পর্ব শুরু হওয়ার আগেই আমি বেরিয়ে চলে এলাম। আর দেখুন কত লোক হয়েছে। খুব ভালো লাগলো অনুষ্ঠানটা দেখে। কালো আছে, কেউ যদি